রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা হেফাজতে আসিফ শিকদার নামে এক যুবদল কর্মীর মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। নিহতের স্বজনদের দাবি, অভিযানের সময় নির্যাতনে তার মৃত্যু হয়। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। ২১ জুলাই ভোর রাত ৪টা ৪০ মিনিট, স্থান শাহ আলী থানার এ ব্লক এলাকার ৫ নম্বর সড়ক। সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় রাস্তায় ফেলে এক ব্যক্তিকে পেটাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে নেওয়া হয় থানায়। নির্যাতনের শিকার ব্যক্তির নাম আসিফ শিকদার। তিনিও এই এলাকার বাসিন্দা, যাকে বাসা থেকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেদিন সকালেই পরিবারের সদস্যরা আসিফের মৃত্যুর খবর জানতে পারেন। সকাল 11টায় খবর পায় ফ্যামিলি যে লাশ হয়ে গেছে সোহরাওয়ার্দীর দিনে। মঙ্গলবার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে আসিফের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ২০ তারিখ রাত্র ২:৩০টার দিকে যৌথ বাহিনী অভিযান করে বাসায়। তারা ভোর ৫টা পর্যন্ত বাসায় থাকে। একে বাসার ভিতরেই মারধর করে এবং সেনাবাহিনী তাদের জীবিতই ওখানে দিয়ে আসছে, এটা আমরা দেখছি। তবে ময়নাতদন্তের বিষয়ে কথা বলতে চাননি হাসপাতালটির ফরেনসিক বিভাগের চিকিৎসক। আসিফের সঙ্গে হেফাজতে নেওয়া হয় আরও ২ জনকে। তাদের একজন শাকিল চিকিৎসাধীন আছেন সোহরাওয়ার্দী হাসপাতালে। তিনিও নির্যাতনের অভিযোগ করেন। অচেতন অবস্থায় ধরতে গেলে পড়েছিলাম। তারপর যখন আমি বমি করতেছি, তখন আমার একজন থানার কর্মকর্তা, একজন দারোগা বা অফিসার যে বলছে, ভাই আপনাদের কি মারছে? সেটা আমি বলছি, ভাই স্যার আমাদের মারে নাই, আমাদেরকে মেরে ফেলছে ধরেন এরকম। তারপর ওনারা তখন আমাদেরকে মেডিকেলে নিয়ে আসে। গাড়িতে আমরা দুজন ওঠার পরে আসিফও গাড়ি তুলছে, কিন্তু গাড়ি তোলার কিছুক্ষণ পর থেকে ওই পরে যেতেছিল। পরে আমরা আমাদের ব্যথা পায়ের ভিতরে আসিফে রাখছি যেন ওর মাথা কোনোভাবে বাড়ি না খায়। তারপরও মেডিকেলে আসার পরে আসিফ নাই। নিরাপত্তা বাহিনীর হেফাজতে এমন মৃত্যু নিয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তাকে থানায় পাওয়া যায়নি। খালিদ ইবনে মিজান, ২১ টেলিভিশন, ঢাকা।